ইতিহাসের দিকে তাকিয়ে যদি প্রশ্ন করা হয় এই বাংলাদেশে কালী পুজোর সূচনা কার হাত ধরে হয়েছিল বা মা কালীর এই রূপই বা কিভাবে জানলেন সাধক, তাহলে একটাই নাম শোনা যায়, তিনি হলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। সপ্তদশ শতকের একজন উচ্চস্তরের তন্ত্র সাধক। তিনি জন্মগ্রহণ করেছিলেন নদিয়া জেলার নবদ্বীপ শহরে। সুপ্রাচীন কাল থেকেই তন্ত্র ও বৈষ্ণব ধর্মের পীঠস্থান হিসাবে নবদ্বীপের বিশেষ খ্যাতি ছিল। তবে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের অনেক আগে থেকেই নবদ্বীপে তন্ত্র সাধনা সাধারণ মানুষের কাছে কিছুটা ভয়ের ব্যাপার হয়ে উঠেছিল। মা কালী তখন তান্ত্রিক বা দুর্দণ্ড প্রতাপ ডাকাতদের আরাধ্যা দেবী। পৌরাণিক চণ্ডী মাহাত্ম্যে উল্লিখিত এই দেবী রুদ্ররূপা ভয়ঙ্করী। এই পুজোতে বিশেষ প্রথার প্রচলন ছিল, পশু বলি বা নরবলি। তাই সাধারণ গৃহস্থ মানুষ তাকে ভয় পেতেন। শক্তি আরাধনা তখন সাধারণ গৃহস্থ পরিবার থেকে অনেকটাই দূরে। বাংলার ঘরে ঘরে এই অবস্থা দেখে সাধক শ্রেষ্ঠ ও পণ্ডিত প্রবর কৃষ্ণানন্দ আগমবাগী শুদ্ধাচারে তন্ত্র সাধনা প্রতিষ্ঠিত করা এবং ঘরে ঘরে শক্তি আরাধনা প্রবর্তন করার জন্য কৃত সংকল্প হন। বাংলার এই উচ্চ স্তরের তন্ত্র সাধক সারা দিন রাত পুজো পাঠে নিমগ্ন থাকতেন। ধ্যান ও জপে প্রহরের পর প্রহর কাটিয়ে দিতেন। কিন্তু আগম বিশারদ মাতৃসাধক কৃষ্ণানন্দের মনে বড় ক্ষোভ। তিনি দেখেন তার সাধের তন্ত্র সাধনা বড় অবনতির পথে এসে দাঁড়িয়েছে। কিছু দুর্নীতিপরায়ণ মানুষের জন্য কদাচার ও দুর্নীতি গ্রাস করেছে এই সাধনাকে। শক্তি সাধনার মহান ক্ষেত্র দিনে দিনে জটিল রূপ ধারণ করেছে। সাধক প্রবর তাই জগৎজননীর চরণে বারবার মিনতি জানান। তন্ত্র সাধনার ধারা আবার যেন তার কৃপায় উজ্জীবিত হয়ে ওঠে। আরও একটি বড় অভাববোধ কৃষ্ণানন্দ আগমবাগীশের অন্তরে দেখা দিয়েছিল। সেটা হলো তিনি ব্রহ্মময়ী শ্যামা মায়ের এমন বিগ্রহ অর্চনা করতে চেয়েছিলেন যিনি সারা বাংলার জনসমাজে মমতাময়ী স্নিগ্ধ কোমল মাতৃরূপে পূজিত হবেন। শক্তি সাধনাকে মাতৃভাবনায় রূপান্তর না করা পর্যন্ত তার শান্তি ছিল না। তিনি শ্মশানবাসিনী দেবীকে গৃহস্থ ঘরের মাতৃভাবনার পূজা প্রচারে বদ্ধপরিকর হয়ে উঠেছিলেন। সন্তানের অন্তরের ডাকে মা কি সাড়া না দিয়ে থাকতে পারেন? তাই তো মহাযোগী কৃষ্ণানন্দ তাঁর সাধনলব্ধ ঐশী শক্তির দ্বারা দৈবাদেশ পান। সেখানে দৈববাণীতে নির্দেশ ছিল, সকালে ঘুম ভাঙার পর তিনি প্রথম যাকে দেখতে পাবেন তিনি দেবীর জাগতিক রূপ হবে। পরের দিন কাক ভোরে তিনি গঙ্গা স্নানে বেরিয়ে পড়েন। কিছুটা পথ অতিক্রম করতেই কৃষ্ণানন্দ দেখেন এক দরিদ্র বধূ গাছের গুড়ির ওপর নিবিষ্ট মনে ঘুঁটে দিচ্ছেন। বাঁ হাতে গোবরের মস্ত তাল, ডান হাত উঁচুতে তুলে ঘুঁটে দিচ্ছে। কন্যা নিম্নবর্গীয়, তার গাত্রবর্ণ কালো, বসন আলুথালু, পিঠে আলুলায়িত কুন্তল। এহেন অবস্থায় পরপুরুষ কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জিভ কাটে সেই বধূ। কৃষ্ণানন্দের মন যেন বিদ্যুতের ন্যায় চমকে ওঠে। মনে পড়ে যায় স্বপ্নাদেশের কথা। তার বুঝতে দেরি হয় না যে এই ভঙ্গিমায় জগৎমাতার বিগ্রহ তাকে তৈরি করতে হবে। এই ছবিটি মানসপটে এঁকে গঙ্গা মাটি নিয়ে মূর্তি গড়তে বসেছিলেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। কৃষ্ণানন্দের নির্মিত ও আরাধ্যা এই মূর্তি পরবর্তীকালে বাংলায় জনপ্রিয় হয়ে ওঠে। সেই রূপ দক্ষিণাকালী নামে খ্যাত। এই ভাব ভক্তি নম্র হৃদয়ে প্রাণের আকুতি নিয়ে সহজ সরল পদ্ধতিতে মায়ের সেই মঙ্গলময়ী রূপ বিগ্রহ তৈরি করে তিনিই বাংলার ঘরে ঘরে মা কালীর পূজার প্রচলন করেন। সাধক কৃষ্ণানন্দ প্রতি বছর দীপান্বিতা আমাবস্যায় একই দিনে কালী মূর্তি গড়ে রাত্রে পূজার্চনা শেষ করে ভোরে প্রতিমা বিসর্জন দিতেন। সাধক আগমবাগীশের নামানুসারে তার নির্মিত কালী মাতৃ প্রতিমার নাম হয় আগমেশ্বরী মাতা। এই পূজা এখনো পর্যন্ত প্রতি বছর কালী পুজোর রাতে নবদ্বীপের আগমেশ্বরী পাড়ায় আগমেশ্বরী রূপে হয়ে থাকে।
তবে সর্বত্র কালী পূজা তন্ত্রমতে হলেও মা আগমেশ্বরী পুজো হয় সম্পূর্ণ বৈষ্ণব মতে। সাধক আগম বাগীশের নির্দেশ অনুসারে এই পূজাতে কোনো বলি দেওয়া হয় না। তবে বর্তমানে তন্ত্র সাধক আগম বাগীশের নির্দেশ মেনে কার্তিক মাসের পঞ্চমী তিথিতে খড় বাঁধা দিয়ে মাতৃমূর্তি নির্মাণ কাজ শুরু হয় এবং অমাবস্যা লাগার পর মায়ের চক্ষু দান করা হয়। অমাবস্যার ঘোর নিশুতি রাত্রিতে হয় মাতৃ আরাধনা আর প্রতিমা নিরঞ্জন হয় পরের দিন দুপুরে। তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগম বাগীশী প্রথম ব্যক্তি যিনি শাস্ত্র বর্ণিত দেবীর সাকার মূর্তি নির্মাণ করেন ও বাংলার ঘরে ঘরে মাতৃপূজার সূচনা করেন। সাধারণ বাঙালিদের দুর্গাপুজোর পরে আসে কালী পূজা। শরতের আশ্বিন মাসে দুর্গাপূজার পরে হেমন্তের কার্তিক মাসে অমাবস্যা তিথিতে কালী পূজা হয়। শাস্ত্রমতে তা দীপান্বিতা কালী পূজা নামে পরিচিত। জ্যৈষ্ঠ মাসে মা কালী পূজিতা হন ফলহারিণী দেবী হিসাবে। মাঘ মাসের চতুর্দশী তিথিতে পালিত হয় রটন্তী কালী পূজা। পৌষ এবং ভাদ্র মাসেও অমাবস্যা তিথিতে কালী পূজা হয়। এছাড়াও যারা কালী সাধক তারা প্রতি অমাবস্যায় বা প্রতি শনি এবং মঙ্গলবারে কালী পূজা করে থাকেন। সাধক আগম বাগীশের ভক্তিপূর্ণ আহ্বানে সাড়া দিয়ে রুদ্ররূপী মা কালী আজ স্নেহময়ী মাতৃরূপে সকলের ঘরে ঘরে অধিষ্ঠিত ও পূজিত।